এই ঠাডা পড়া গরমের মধ্যে গাছের কাঁচা আমের শরবত বানিয়ে পরিবারের সবার কলিজা ঠান্ডা করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের গাছের আম দিয়ে কিভাবে ফ্রেশ জুস বানিয়ে দিলাম পরিবারের সবাইকে। তো প্রথমে আমি 2টা আম নিয়ে ভালো করে ধুয়ে ছিলে নিব। আর আমের এই শরবতটা আসলে অনেক টেস্টি। আমি এখানে 2টা আম নিয়েছি আর এই 2টা আম দিয়ে প্রায় 4 থেকে 5 গ্লাস শরবত বানাতে পারবো। তো এখানে আমগুলো আমি এখন ছোট ছোট করে কিউব করে নিয়েছি। আমগুলো ছোট ছোট কিউব করার পর এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিব আর ব্লেন্ডারের মধ্যে আম যেগুলো কিউব করেছি সেগুলো সবগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর আবারও আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। আর আমার কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, তাই আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। আর কতগুলো ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। তারপর একটা লেবু আমি ভালো করে চিপে এখানে দিয়ে দিব। একটা ভালো একটা স্মেল হয় লেবুটা দিলে। দেন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর আমার আমগুলো অনেক টক ছিল, সেই জন্য আমার চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। অনেক আম আছে অনেক মিষ্টি, সেই জন্য চিনি এত দিতে হয় না, বাট আমার আমগুলো এত পরিমাণ টক ছিল তাই আমার চিনি অনেক দিতে হয়েছে। আর আমার কাছে জুস একটু ঘন করে খেতে ভালো লাগে না, একটু পাতলা করে খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে 5 থেকে 6 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি আগে থেকে ডিপ ফ্রিজে ভালো করে একটু পানি ঠান্ডা করে নিয়েছিলাম, দেখতেই পারতেছেন। একদম ঠান্ডা পানি অল্প করে দিয়ে দিব, যাতে পরে আবার বেশি করে দিলে ব্লেন্ড হবে না ভালো করে, তাই অল্প পানি দিয়ে আগে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখতেই পারবেন আমি কি পরিমাণ এখানে পাতলা করে নিয়েছি। এই তো শরবত আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ডেকোরেশন করব। তো আমি একটা গ্লাসের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। দেন আমি এখানে 2 টুকরো আইস দিয়ে দিব। আইস দেওয়ার পর একটু সুন্দর লাগার মতো আমি এখানে ধনিয়া পাতা আর একটা লেবু দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের গাছের ফ্রেশ আমের জুস। আসলে এই জুসটা অনেক মজা, তাও আবার এই গরমের মধ্যে আমের জুসটা আপনার শরীরের পক্ষে অনেক ভালো। সবাই এই জুসটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।